ফিরে এলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024। আমরা আলোচনার মাঝে মাঝে কিছু ছবিও দেখব। মহুয়া মৈত্র তিনি সাইকেলে চেপে তিনি গণনা কেন্দ্রের দিকে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী অনেকটাই এগিয়ে রয়েছেন নিজের কেন্দ্রে। তোমার কাছে রিকোয়েস্ট করছি একটু ভিত্তিটা দেখাও না তুমি। এখন ছাড়বো না আপনাদের যে মোবাইল এটা এগিয়ে দিতে দাও, এগিয়ে দিতে দাও। যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা দ্রুত আপনারা পাঠান যাতে এডি করে আমাদের এডি করা। আমি আবারও আসছি আলোচনার মধ্যে। বসুন্ধরা দি, একটা জিনিস তো পরিষ্কার, তৃণমূল কংগ্রেস এ রাজ্যে এই যে এখনো পর্যন্ত পার্সেন্টেজ বা সংখ্যা, তাতে করে না দুর্নীতি প্রসঙ্গ যা এখনো বিজেপি হাতিয়ার করে আসছে, চোর দুর্নীতি সন্দেশখালি কিছুই কি আটকাতে পারছে না তৃণমূলকে? এবং বিজেপির এখনো যে পাল্টা ন্যারেটিভ তৈরি হয়ে আছে, এটা আপনাদেরকে কত শক্তিশালী করছে? আরো না, আমি প্রথমেই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসকে এতখানি ভরসা এবং বিশ্বাস করার জন্য। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে বিজেপির পুরো ন্যারেটিভটাই একটা রং ন্যারেটিভ। এটা একটা মিথ্যে কথা বলা দল, এবং এরা ধর্ম নিয়ে, এরা অর্থনীতি নিয়ে, এরা জাতপাত নিয়ে, এদের টোটাল ব্যাপারটাই পুরো ভারতবর্ষের মধ্যে একটা প্রতিশক্তি হিসেবে বহু বহু বছর ধরে এরা ভারতবর্ষের মধ্যে লুকিয়ে বসেছিল। 2014 পর থেকে কংগ্রেসের দুর্বলতার সুযোগ নিয়ে এরা সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে আসে, এবং তারপরে নানানভাবে আঞ্চলিক দলগুলো বড় হয়ে ওঠে, সেটা অন্য কথা। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষ যখন জোটবদ্ধ হয়ে কোনো একটা ডিসিশন নেয়, সেই ডিসিশনে মানুষ অনেক বেশি প্রায়োরিটিতে রেখেছে যে কি করে দেশকে বাঁচাতে হবে, কি করে কর্মসংস্থান বাড়ানোর যে দরকার, কি করে এই মিথ্যেবাদীর বিরুদ্ধে একটা মতামত দিতে হবে, এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে মানুষ মতামত দিয়েছে। তো এই যে যৌথ যে বুদ্ধি বা সুবুদ্ধির পক্ষে যে একটা সাইলেন্ট আন্দোলন গড়ে উঠেছে তৃণমূল কংগ্রেস, তার বিরাট ফল পেয়েছে। আমরা গ্রামে গঞ্জে হাটে বাজারে যেখানে যেখানে পেরেছি আমরা বারবার মানুষকে এই কথাটাই বলার চেষ্টা করেছি। মিডিয়ার তৈরি করা সব গল্প এবং এমনকি কোর্টের যে গৈরিকীকরণ, বিভিন্ন সময় ইলেকশনের আগে বিভিন্ন মানুষকে ধরপাকড় এটা সেটা করে যেভাবে যেভাবে মানে পুরো পশ্চিমবঙ্গকে উথাল পাথাল করার চেষ্টা করেছে, মানুষ এগুলোকে অনেকখানি বিশ্বাস করেনি, একটা ষড়যন্ত্র দেখেছে এর। এবং 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 শেষমেশ এই যে সন্দেশখালীর প্রসঙ্গটা, বসিরহাট থেকে হাজী নুরুল ইসলাম এগিয়ে রয়েছে, অনেকটাই ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন বসিরহাট থেকে। বসিরহাটে এগিয়ে রয়েছেন হাজী নুরুল ইসলাম। দু 2,40,000 ভোটে এগিয়ে রয়েছেন হাজী নুরুল ইসলাম। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সঞ্জিত, কিন্তু তৃণমূলের যে বসিরহাট তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ হাজী নুরুল ইসলাম 2,40,803 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে। ইতিমধ্যে তুমি জানো, বিশেষ করে যে সন্দেশখালী অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের যে ডেস্টিনেশন ছিল সন্দেশখালী, সেখানে কিন্তু সেই বিধানসভায় চতুর্থ রাউন্ডের শেষে প্রায় 2,500 থেকে 3,000 ভোটে এগিয়ে রয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রথম রাউন্ডের শেষে এখানকার বিজেপি প্রার্থী রেখা পাত্র কিন্তু তিনি কাউন্টিং হল ছেড়ে চলে গেছেন, এবং তাকে দেখে রীতিমতো তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দেন। পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু তারা নিজস্ব যে আবির খেলে বাজি ফাটিয়ে কিন্তু নিজেদের উৎসবে একেবারে উৎসবের মেজাজে মেতেছেন। এখনো পর্যন্ত বেশ কিছু রাউন্ড বাকি, তার আগেও যেভাবে দফায় দফায় অর্থাৎ এক একটা রাউন্ডে যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখান থেকে মার্জিন বাড়াচ্ছেন অর্থাৎ জেতার মার্জিন বাড়াচ্ছেন, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যে তুমি জানো, বিশেষ করে বসিরহাট লোকসভা কিন্তু রাজ্যের কালে নজরে ছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্র, এমনকি দেশের নজরে কিন্তু এই বসিরহাট লোকসভা, যেখানে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে শক্তি স্বরূপা বলা হয়েছিল, সেই শক্তি স্বরূপা এই নির্বাচনে কিন্তু লড়াই যে অনেকটাই কঠিন হয়ে গেছে। সেটা যত সময় যাচ্ছে, গণনার দিন যত এগোচ্ছে, গণনার সময় যত এগোচ্ছে, ততই কিন্তু ভোটের মার্জিন বেরোচ্ছে। এখনো পর্যন্ত যেটা খবর, চতুর্থ রাউন্ডের শেষে অফিসিয়ালি অর্থাৎ সারা সিল
2,40,803 ভোটে এগিয়ে রয়েছে শেখ হাজি নুরুল ইসলাম। এবং সেই ভোটেই যখন জনসমুদ্রে অর্থাৎ এখানে তৃণমূল কর্মী সমর্থকরা সবুজ আবি মেঘে বাজি ফাটিয়ে কিন্তু উৎসবে মেতেছে। একেবারে অন্য ছবি দেখা গেল বসিরহাটে, হলো ভ্যাবলা পলিটেকনিক কলেজের বাইরে উৎসুক জনতা তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু একেবারে বিজয় উৎসবের মেতেছে। সুচন্দ্রিমা, নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ সঞ্জিত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে। বীরভূমে শতাব্দী রায় এগিয়ে রয়েছেন, বীরভূমের দিকে নজর রাখবো। শতাব্দী রায়, তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায় এগিয়ে রয়েছেন। কাঁথিতে এগিয়ে বিজেপির সৌমেন্দু অধিকারী, কাঁথিতে এগিয়ে বিজেপির সৌমেন্দু অধিকারী। শ্রীরামপুর কেন্দ্রে এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের। বর্ধমান দুর্গাপুরে এগিয়ে রয়েছেন কীর্তি আজাদ, তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুরে এগিয়ে রয়েছেন।